পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আপনারা থাম্বনেলে দেখতেই পেরেছেন যে 30 মিনিটে দৌলত পরী হাজির করুন। এই দৌলত পরী ধন দৌলত দিয়ে আপনাকে ভরপুর করে দিবে। তো এই দৌলত পরী যদি আপনারা একবার হাজির করতে পারেন তাহলে পরে আপনাদের আর কোনো রকম কোনো কাজ করতে হবে না। তো এই দৌলত পরীকে দিয়ে শুধুমাত্র আপনারা টাকা পয়সাই নিতে পারবেন, আদার্স অন্য কিছু করাইতে পারবেন না, কিন্তু তাও বান বশীকরণ আর আপনার প্রবলেমগুলো দেখতে পারবেন। আর অনেকে প্রশ্ন করে যে টাকা পয়সা যদি পরিয়ে দিত তাহলে আপনারা কিসের জন্য ভিডিও করেন, এই সম্বন্ধেও একটা প্রশ্ন আপনাদের মনে ওঠে। যারা চালান করে, যাদের কাছে আকাশ পরী থাকে, তাদেরকে কোনো দিনও পরী টাকা পয়সা ধন দৌলত সোনা দানা কিছুতেই এনে দিবে না। এটা 1 নম্বর কথা হলো। আপনাদের পয়েন্টগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কেননা এটা নিয়ে আপনারা অনেক ভাইয়েরাই আমাকে জিজ্ঞেস করেছেন, তাই আমি ভিডিওর মাঝখানে বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আর এটা যদি আপনারা নিজেরা করতে না পারেন, চালান করে নিতে চান, তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর অন্য কোনো দেশ থেকে যদি ফোন করতে যান তাহলে পরে সামনে 0091 এটা কোডটা বসিয়ে নেবেন, বসিয়ে এই নাম্বারটা দিবেন, তাহলে পরে আমাকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই রয়েছে। একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পেরেছেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা আপনারা ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ করে নিয়ে আপনারা এশার নামাজের পরে আপনারা এটা মুখস্থ করবেন। করে নিয়ে যে কোনো শুক্রবার রাত 11টার সময় এই দোয়াটাকে চোখ বন্ধ করে তসবির মালা দিয়ে আপনাদের কোনো কিচ্ছু কেনার প্রয়োজন হবে না। চোখ বন্ধ করে তসবির মালা দিয়ে 3 মালা জপ করবেন। 3 মালা জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরী টাকা পয়সা নিয়ে আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে। যখন দৌলত পরী আপনার সামনে টাকা পয়সা নিয়ে এসে প্রকট হয়ে যাবে, তখন পরীর গলায় আপনারা পরীকে বলবেন যে আমাকে এই টাকা পয়সার লোভ দেখিয়ে আমাকে লোভিত করবেন না। প্রথমে আপনারা এইভাবে বলবেন। এইভাবে বলার পরে ও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আমার কাছ থেকে কী চান। তখন আপনি ওনাকে বলবেন যে আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার বশ্যতা স্বীকার করে নেবে। তার মধ্যে আপনার সামনে যে ধন দৌলত নিয়ে যে উপস্থিত হবে, ওই ধন দৌলতও আপনাকে দিয়ে যাবে। আর তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।